bihik tong tutai kubuni beri bai halok saya tong mano kebengi agotala saltang thanao efer khlaikya nukhumni hamjek pade mano rugai sawai manka sal kolok romui crime branch ni adom dilip sarkar mungoi kubuni beri bai raija sayate halok boka koksil jamung dilip sarkar bihik no satok pitok butok khlayo tai rangpusa rokbo sanai tractor wo paithago yogi angai dilip sarkar ni bihik molika bisas hapangni raija ni lama rongkha তাই আগতলা সালতাং বুড়ি থানাওয়া বসাইনি মুগই এফআইআর খাইয়া আমি দিলীপ সরকার আছে সিভিল ক্রাইম ব্রাঞ্চে কনস্টেবলের চাকরি করে আর এক মহিলার প্রলোভনের ফাঁদে পড়ে সে মহিলার নাম হলো মনিকা দেবনাথ PHQ D6 D8 অফিসে চাকরি করে তারা আমার কালকে তারা ধরার জন্য আমার স্বামী ওই মহিলার প্রলোভনে পরে আমার উপর সাংঘাতিক অত্যাচার করছে আমার হাতে ছাঁকা বাইঙ্গা দিছে ওই মহিলা একবার কয় আমার হাজব্যান্ডের গলা জড়িয়ে একটু স্বীকৃতি দিতে হইব দাও নিয়ে আসে আমার কাইটালে মাঝে মাঝে দাও নিয়ে আসে ত্রিভুজ দিতে কয় তারপরে ওই সময় আমাকে একা দরজা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে। কতদিন ধরে তাদের মধ্যে এই সম্পর্কটা চলছে? 6-7 বছর ধরে। আমি একবার নজরে পড়েছে আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, তারা আমাকে লুকিয়ে এইসব কাজ করছে আমার। তারপর আমি তো ওই সময় দরজা বন্ধ করে রেখে আমি মানসিক অসুবিধায় ভুগছি। তারপর আমি তো শান্তি পাচ্ছি, আমি তো ঠিক আছে তারা একটা কিছু হবে, তারা দুজনে মিলে আমার এরকম করেছে। কালকে কোথা থেকে তাদের আটক করেছে? কালকে একটা মহিলা তো ওইখানে অনেক দিন যাবো বাড়া থেকে আগন্তুক ক্লাবের নিকট। আমি ওখানে সন্ধ্যার সময় এখানে গিয়েছি। তারপর আমার হাজব্যান্ডের বাইকটা দেখছি দেখেছিলাম। এখন তারা মহিলা তোরার সামনে গেছি, বিয়াসার দিকে দরজা বন্ধ। এরপর আমি চিল্লাচিল্লি করে আমাকে দরজা খোলো। তখন ক্লাবের লোক পাড়ার প্রতিবেশী সবাই আমার পাশে আইছে সবাই। তারা আমার সাহায্য করছে, তারা সহযোগিতা নিয়ে আমি তাদেরকে ঘর থেকে টেনে বার করলাম। ওই মহিলা একটা বেন্দা নিয়ে আমাকে মারধর করলো। আমার স্বামী আমার উপরে হাত তুললো, দিল। তখন ক্লাবের লোক দিয়ে তাদেরকে টেনে বের করলো। তারপরে পুলিশের কাছে দিয়ে দিল। মহিলার থানা থেকে পুলিশ এসে তাকে নিয়ে গেল, মনিকা দেবনাথকে। আমার স্বামী দিলীপ সরকারকেও পুলিশ এসে নিয়ে গেল। আমি আজকে নির্ভর হয়ে স্বামীর বিরুদ্ধে আমি আর পারছি না, বিরুদ্ধে এই পথে এসেছি। আজকে আমার একদম নিশ্চয় সর্বসারা করে দিয়েছে। আমার কিছুই নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো কিছুই খোঁজ খবর রাখে না। আমার মায়ের ভবিষ্যতের কথাও চিন্তা করলো না একবার। ও নিজেরটার কথা চিন্তা করলো। আমি ওকে কতবার বুঝিয়েছি, আমার মেয়েটা আজকে বড় হয়েছে, আমার যত বয়স হয়েছে, আমার জীবন চলে গেছে, ও কীভাবে থাকবে আমি একটা চিন্তা করলো না। এখন আমি আর পারছি না। লাস্টে আমি বলতে নিয়েছি, পুলিশের সাহায্য নিতে বাধ্য হয়েছি। আপনার স্বামীর বিরুদ্ধে এফআইআর করছেন? মহিলার প্রলোভনে করো। ও স্বামী আমার অনেক অত্যাচার করতো, টাকা পয়সা নিয়ে অনেক মারধর করতো, বাবা বাড়ি থেকে বলতো টাকা নিয়ে আসার জন্য। একজন পুলিশ কর্মী হয়ে এরকম ঘটনা কি বলবেন? মহিলার স্বামী এরকম একটা মহিলা সংসার ভেঙে দিয়েছে, তাদের শাস্তি আমি চাই। মানে সমাজে ভালোভাবে মানুষ বাঁচতে পারে, একটা পুরুষ হোক মহিলা হোক, এরকম একটা মহিলাকে জীবন যাতে নষ্ট করে না থাকে, তাদের কঠোর শাস্তি চাই আমি। আপনার নাম? মল্লিকা বিশ্বাস সরকার। আমি ওর সংসারের জন্য অনেক কিছু করেছি। ও আমার জন্য একটা কথা বলবো না। ও মহিলাও মহিলার ফাঁদে পড়েও আমার স্বামী আমার জন্য আমাকে এত কষ্ট দিয়েছে। কোন জায়গায় বাড়ি? রামনগর রোড নাম্বার 4।